156। নিধন প্রাণের নৈবেদ্য থালিতে বসে ভাবি, আমারই বেঁচে থাকার জন্য কারা কাজ আজ অসহায় হয়ে অকালে প্রাণ দিল। ওরা সব দিল কি আনন্দে? হে ঠাকুর, এ জীবে প্রেম নাকি মানুষের প্রতি ওদের দয়া? 157। সূত্রটি ভুলেছ বলেই মেলেনি উত্তর। জীবন তো সরল অঙ্ক, কিন্তু যদি সূত্রটি ভুলেছ, জীবনের প্রথম সূত্রপাত সেই শালাই আজীবন শুধু ভুগিয়ে তো নয়, সব সময় জীবন মৃত এটিও সে হাড়ে হাড়ে বোঝে শেষ বয়সে এসে। একটি বন্ধু এসেছিল আজ, গল্পে চা জুড়িয়ে গেল। জল বটগাছের ছায়ায় বেনুদার বই পত্রিকায় আড্ডা আর নেই। ওখানে নতুন নতুন মুখ, গন্ধে ভরপুর। লিখে কি পেট ভরে? ব্যস্ত যুগের উজবুক মালার মেয়েটা ন্যায্য মালাটি দুপায়ে দোলে ভেঙেছে নায়িকার টোপকিলে। 2 বাটিতে মুড়ি, ঠোঁট কাটা বলে, এসব এখন কি আর চলে? আমি 50 বছর পিছিয়ে আছি। হেসে বললাম, সত্যি ওই বয়সটি আকর্ষণীয়। সরস্বতী পুজো, স্কুলের সিঁড়ি দিয়ে উঠছি বেগে, নামছে কুমারী কাজল। যেন বেগবর্তী ঝর্ণা, নয়তো বেখিয়ালি এক বন্যা। তারপর আজ তেমনটি কিছুই মনে নেই, ছিল বটে এক সত্যিই অনন্য অনুভূতি। তবে সেদিনের সহপাঠী অশোকের কপাল কুঁচকে চোখে চাপা দিয়ে সেই যে বলার ভঙ্গিমা, শুধুমাত্র একটি শব্দ ছিল বেশ ঝাঁঝালো, জমকালো, ইস। আজকাল এ বন্ধু উঠে দাঁড়ালেন আর বললেন, আজ তাহলে উঠি। সম্পাদকীয়টা শেষ করতে পারিনি, গত সংখ্যায় শিল্পবন্দর পড়েছ। আবার নিজেই খেদ উগরে দিলেন, জানো, পথে এক মাস্টারের সাথে দেখা। জিজ্ঞেস করাতে উনি বললেন, পরিমাণে আপনার পত্রিকা হাতে পেলে সারা রাত জেগে পড়ি। জানি ও শালা চাকরির পর ও পাট মুছে দিয়েছে, তবুও সত্যি কি কঠিন বোঝ। এর পরেও লিখব। 59। শামুকে হঠাৎ পা, তৎক্ষণাৎ ও নিজেকে খোলসে গুটিয়ে দিল দরজা। বেকুব ও নাকি নিজে, কারণ দেহকে খোলস তো বুঝে, অথচ এই গাধা জানে খোলসই আমি। 160। অবসর জীবন, ভাবলাম এখন কি করি। মন বলল, চলো বাগান গড়ি। বাগান করতে করতে গেলেও তো ছাই চাপা পড়ি, দূর ছাই, কী বা বই পড়ি। মন বলল, কোনো কালেও তুমি ছাত্র হিসেবে ভালো ছিলে না, দরকার কি এত ঝামেলা? বরং এক কাজ করো, গাছকেই পড়ো। পাশের গাছের পাশে যেতেই গাছ হেসে কুটোপুটি। এসেছো শেষ বয়সে, বুঝেছি। করতে চাও তো খুশি, সতেজ। দেখো, আমি গাছ আর তুমি জীব, কিন্তু জীবন সবার একই। 5 উপাদানে গড়া যেন সবার শরীর। এই আলো, বাতাস, জল, এই আকাশ আর মাটি, এটি আবার মহাবিশ্বের মহান শরীর। আমরা সবাই ক্ষুদ্র ক্ষুদ্র এই শরীর নিয়ে বিশ্ব শরীর দরবারে থাকি। তুমি কি এসব জানো? কিন্তু আমি গাছ হয়েও তো জন্ম থেকে জানি, তাই এই 5 উপাদানের সংস্পর্শে রাত দিনই জাগি, আর থাকি বলেই আমৃত্যু সতেজ সবুজ থাকি। তুমি এটি পরখ করে দেখতে পারো। আপাতত কয়েকটি দিন থাকবে আমৃত্যু সতেজ সবুজ। আমি বেঁচে আছি, তার মানে এই নয় যে আমার ভিতর জীবন আছে। কালো জাম, ওই রসে টইটম্বুর, আনন্দে ভরপুর। পরে সময় একদিন সম্পূর্ণ চুষে খাওয়ার পর রস শূন্য পড়ে থাকে, রস খসহীন শুষ্ক বিচি। হলেও থাকে প্রাণহীন প্রাণ, কিন্তু জীবন ওর ভিতরে কোনোভাবে নেই। তাই ওই টইটুম্বুর কালো জাম, বিচি সম্বলভাবে বিচিতেই থাকে। জীবন নেই, অথচ বাঁচে দীর্ঘকাল। এখন মানুষ দেখি, মনে হয় ঠিক যেন একটি কালো জাম বেঁচে। আহা, বেচারা কেবল বেঁচে আছে, সুরসুরি দিলেও হাঁচার পরিবর্তে হুড়মুড় কেঁদে ফেলে, যেন শালা তাকেই ঘিরে শুধু চলেছে দাবদাহ চৈত্র মাস। জীবন সম্পূর্ণ মধুর রসের, আসে আনন্দ সঙ্গমের ভেতর থেকে। এটি তার স্মরণে নিয়মিত রাখতেই হবে, তবেই জীবন, নইলে পশু পাখির মতোই শুধু এক প্রাণ। দিন গেছে, কতদিন গেছে তলে তলে তলিয়ে। সবারই জীবন ইতিহাস আছে, কেউ খুলে খুলে দেখে, কারু কারু সেই অবসরটুকুও থাকে না। অথচ বিছানা যখন জড়িয়ে আপন নিবিড় পড়ে,
পা যখন পাশ ফিরতেও অনীহা প্রকাশ করে, শরীর যখন লাশ হতে চায়, জীবনের ইতিহাসে তখন স্বয়ং নিজেই পাতা খুলে খুলে ধরে আর বলে, ফিরে দেখো বন্ধু, যত রাত তোমার গেছে ঠিক তত তত সোনালি দিনও তোমার এই পৃথিবীতে ছিল। অথচ দিন রাতের কেবল রাত দেখলেই শুধু সোনালি দিন, আহা সোনালি কত দিন, ভুলে গেছে সব ইতিহাস। 163। নিজের হাতে হাত দিয়ে প্রণাম করি, কারণ প্রণাম এখন অচল, লুপ্তপ্রায়। নুয়ে পড়লে মানুষ বলে, আরে করো কি, এখন ওসব আর চলে বোকা। লোকে দেখলে কি আর লোকে দেখলে আর ভাববো, ভরসা হারিয়ে তাই নিজের পা দুটিকে প্রণাম করি, কারণ প্রণামের গুণ নিজে বুঝে। তাই কেউ চরণ স্পর্শ না করতে দিলেও প্রণাম আমাকে করতেই হবে। প্রণাম মানে পূর্ণ কৃতজ্ঞতা। শ্রীচরণ আমার পরম পূজনীয়, নিজের চরণ আলবাত পূজনীয়। কত কত রণ দেখেছি, অনেক ভয়ঙ্কর রণ থেকে আমাকে পালিয়ে যেতেই চরণ কত সাহায্য করেছে। আরে এই জীবনে অনেক প্রেম এসেছে, অনেকের সাথে প্রেম করেছি, কাউকে কাউকে মনে হয়েছিল ও ছাড়া প্রাণ রাখা দায়। পাওয়ার জন্য শেষ অস্ত্র পায়ে পড়া, তাই বুঝি পায়ে পড়ার শক্তি ও গুণ। অফিস গেছি মানে ওই পায়ের ওপর ভরসা করেই তো। ফুটবল খেলেছি, সাঁতার কেটেছি, কত শত পথ সারা জীবন হেঁটেছি, কি দিয়ে তাকে খুশি করব। তাই এমন উদার পরম উপকারীর প্রণাম দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করি। বাবা মাকে প্রণাম না করা মানে কৃতজ্ঞতা। অকৃতজ্ঞরা কে কবে সুখী হয়েছে, কে শুনেছে বা দেখেছে, তাদের অবদান কি দিয়ে শোধ করা যাবে। শিশু থেকে অগন্তি, তাদের থেকে শুধু নেওয়া আর নেওয়া। একমাত্র প্রণাম জানিয়ে তুষ্ট করা যায়, বিনিময়ে পাই প্রাণ, শক্তি অফুরান। আর শিক্ষক অধ্যাপক, ওনারা প্রত্যেকেই আলোক সাগর, জীবন আলোকিত করার কারিগর। তাদের চরম শ্রদ্ধার স্পর্শ করেছিলাম বলেই দুর্ভাগ্যবান কিংবা নরাধম হয়নি। নিজেকে প্রণামের সাথে সাথে তাদের চরণে আমার চোখে নিত্য ভেসে ওঠে তাদের চরণ স্পর্শে। তাই আজও মহাসুখী অফুরান শক্তিতে আছি। আমি বুঝি গুরুজনদের প্রণামেই লুকিয়ে থাকে মহাশক্তি। বাবা মা প্রণম্য তো বটেই, অধিক প্রণম্য শিক্ষকগণ। বাবা মা একটি জীবকে জন্ম দেয়, কিন্তু শিক্ষক জন্ম দেন ওই জীবের ভিতর আরেকটি পরিপূর্ণ মানুষকে। 164। আমি আমার বাপ ঠাকুরদার পথ ও পন্থা অনুসরণ করিয়া দীর্ঘদিন যাবৎ ঠাকুর ও দেবী দেবতার অনুসন্ধান করিতেছিলাম। বাবা এবং ঠাকুরদা আজীবন নানা বিধি উপাচার, সুদীর্ঘ মন্ত্র উচ্চারণের মাধ্যমে জপ তপ নানাবিধ ক্রিয়াকর্মাদি করিয়া পূজা পদ্ধতি করিলেন বটে, তথাপি কেহই আমৃত্যু আর দেবতার সাক্ষাৎ কিংবা নাগাল পাইলেন না। পরিশেষে অবতা মৃত্যুর পাক মুহূর্তে হা ঈশ্বর, হা ভগবান করিতে করিতে ক্রন্দনরত অবস্থায় এই ধরিত্রীকে শেষবারের মতো প্রণাম জানাইয়া প্রস্থান করিলেন। আমার রক্তের ভিতর সেই আবেগ প্রবাহমান, কিন্তু বোহেমিয়ান আর রইলাম না। বাল্যকাল থেকে প্রত্যক্ষ করিতে থাকলাম শিব কালী সহ শ্রীরামকৃষ্ণদেবকে। কেহ কেহ এমনভাবে গদগদ হইয়া প্রণাম করিতেন এবং করেন নানান ভঙ্গিমায় যে বিস্ময়ে অভিভূত না হইয়া থাকিতে পারিতাম না। কেহ বা বিদ্যাসাগর, নজরুল, বিবেকানন্দ, মা শারদা সহ রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিয়াও ঠিক এই অধমের বাপ ঠাকুরদার নিত্য ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। এখন জীবন সায়ান্নে নিজের ভেতর হইতে কেহ বা যেন বারংবার বলিতেছেন, বোকা, দেবতাদের মানব দেহের অভ্যন্তরী আবাস, অন্তর্জগতে সেই সৌন্দর্য জ্যোতির প্রকাশ, যাহাদিগের অন্তর্জগৎ নির্মল পূত পবিত্র, তিনারাই কেবল শুদ্ধ চিত্ত লাভ করিয়া কালক্রমে দেবদেবীতে রূপান্তরিত হয়। মা কালী বাহিরে ভীষণা ভয়ঙ্করী হইলেও অন্তর্জগতে তার অপার করুণা সৌন্দর্য, তাই তিনি জগৎ জননী অথচ তারকা সুন্দরী। বাইরে লাবণ্যময়ী অতীব সুদর্শনা হইলেও তার অন্তর কার্য কুৎসিত, তাই তার এ জগতে কাল থেকে কালে রাক্ষসীর তকমা। এই বাহ্যিক রূপ সৌন্দর্যে অনেকেই যেমন রাক্ষসী, তেমন বাহ্যিক কোনো রূপই নেই।
কোনো এক সাঁওতালি কাদামাটির রমণী অন্তরে পরিশুদ্ধা হইলে তিনি নিশ্চিত বরা ভয়া মাতৃরূপা দেবী জননী। আর তাহাদিগের অন্তরের আসল স্বচ্ছ রূপ উপচে সতত বাহিরে বহি অঙ্গে প্রকাশিত। তারা দেবদেবী, অন্য কিছু নয়। তাই তিনারাই জগৎ পূজা। তাই মা মেরি, মা অনিমা, মা দেবীতে রূপান্তরিত হইয়া কালক্রমে মানুষদের নিকট পরম পূজ্য হইয়া দিকে দিকে নিত্য ভক্তিপূর্ণ পূজা পাইয়া আসিতেছেন। 165। একটি কষ্ট তো আছেই, যাবে না তা খুলে বলা। ঘুরে ফিরে সেই এক, ভালোবাসি নয়তো বাঁচতাম। পেয়েছি বা পাইনি, পেলেও চাঁদ তো নেই, অমাবস্যা রাত্রি, বিধান তো বিদেশে। সুখ তো সাময়িক আছে, কিন্তু কোকিল বসন্ত আদৌ নেই। রাত্রি বালিশ পেয়েছিল বইকি লাথি, কিন্তু বিছানা এইটি দুটো বালিশ পছন্দ করেনি। ধুঁয়ো বিধানো চোখে এক প্রকার বেঁচে থাকা। জীবন সেই এক, একটি কষ্ট তো আছেই, যাবে না তা খুলে বলা। ঘুরে ফিরে সেই এক, ভালোবাসি নয়তো বাঁচতাম। 166। অনেক দিন পর মায়ের দুটি উপদেশ আজ মনে পড়ল। মা ছিলেন অক্ষরশূন্য আমাদের প্রধান শিক্ষয়িত্রী। তার নাম মতিবিল, বহুদূর জল। এই কবিতায় লাইনটি ঠিক না বুঝতে পারার জন্য তিনি জোর ধমক দিলেন। আচ্ছা, তোর মাথায় কি গোবর পোড়া? পড়ামো রাত দিন শতকিয়া নামতা ডাকিয়া মরে। তবু কঠে মা নাম তার মতিবিল কি গ? আরে পড়াঙ্গ, কত নামতা আছে, ধর 6 একে 6, 6 দুগুণে 12, ব্যাবাক নামতা মতি। আর তার বিল মানে হঠে তোর আটা একটা নয়ান, মস্ত নয়াঞ্জুলি। তা হঠে তোর, এবার বুঝতে পারছু? দ্বিতীয় উপদেশ মার, তুই দেখতে ভালো না খারাপ এটা বুঝা আছে গাধার বিষয়, এটা তোর না। বাবু লোক মনে কর, তোর মতো জ্ঞান বুদ্ধি কোনো বা নাই, সত্যি নাই তো। লোক মনে কি অমনি তোকে বকা টকা কয়? কি রে কয়? সে কেউ তো লোক মনকের কথায় কি হয় কত। অনে মরলে গরু কুত্তাও কাঁদেনি, মানুষ তো দূরের কথা। কিনি গো মা, ভগা দাদুতে মরতে তো বসন্তীদি নিধার মা অনেক হাউ মাউ করিয়া কাঁদলো দেখছি। দূর, তুই থাম তো, ওগা কাঁদে সে অনেক ধাঁধায়। লোকের জয়ের ওগা কি সত্যিকারের কাঁদা রে? অমনটা সত্যিকারের ভালোবাসা কাঁদেনি। যখন দেখব লোক মনকে বাদ দিয়া যদি গরু কুত্তায় বরং চোখে জ ফেলেটে, তখন বুঝবো বোকা, সত্যিকারের গোটে মানুষ থাইল গিয়া মরেছে। কিন্তু জীবজন্তু নাই, চোখের জল ঝরলে বুঝবি তুই ফালতু গোটে লোক পক ধইল মরছে। প্রতিদি কত নেতা মন্ত্রী ঘোড়াগা মরেঠে, ফুলের মালা টালা দেঠে বটে, কটা লোকে আর কাঁদেঠে। আরে সত্যিকারের লোকের প্রতি ভালোবাসা থাইলে তো লোক মনে কাঁদবে। জীবজন্তু তো অনেক দূরের কথা। কেন গো মা? আবার কেনে? লোকে মেকি কাঁদে, কিন্তু জীবজন্তু লোক মনকের মতন মেকি কাঁদতে যায়নি। অনেক সত্যিকারের মানুষকে ভালোবাসা কাঁদে রে বাপু। আর অনেক কাঁদলে তখন বুঝবো সত্যিকারের গোটে মানুষ থাইল, সে চলে আইল। এই ঘটনা প্রসঙ্গে বলি, মা গত হওয়ার 15 দিনের মাথায় আমাদের গোয়াল শূন্য হয়েছিল এবং গরুদের চোখের জল আমি নিজে প্রত্যক্ষ করেছিলাম। বাবা চলে যাওয়ার পর প্রায় বাবার প্রিয় কুকুর রবার্টের হদিশ আমরা কেউ পাইনি। কয়েক মাস পর বাবার চিতার ওপর শুয়ে থাকতে দেখল শ্রীপুর গ্রামবাসী, কিন্তু মরা অবস্থায়। ভাবছি বাবা মায়ের মতো মানুষ হিসাবে কিভাবে মরব, নাকি লোকের মতন? কারণ তাদের মতন আমার এত পশু প্রেম বা কোথায়। শুধু এখন ঘন ঘন মনে হয় সঠিক মানুষ হইনি। বিড়াল কুকুর বর্তমানে বাড়িতে অচ্ছুতি। 167।
নীরব অশ্রু বইলে হৃদয় গ্রন্থিতে তোমার কোনো এক অনিবার্য আঘাত আচমকা হানা দেয়। হয়তো বোধে কোনো এক ভ্রষ্টাচার অথবা অনভ্যস্ত নৈকট্যের আচমকা কোনো এক দৃশ্য দূষণ হতে পারে নীরব অশ্রুর কারণ। নতুবা হয়তো হারিয়ে যাওয়া কোনো এক বৈশাখী পাড় আজ তার বিবর্ণ পাণ্ডুর মুখ। দেখা হতে পারে এও হৃদয়ে ভাঙার কোনো এক গান। মুখোমুখি হঠাৎ দেখা তার, ইচ্ছে করেই ওর উঠোনে দৌড়ে চলে যায়, কিন্তু শব্দ অব্যয়। সে যে অসম্ভব ভাঙা, স্থবির দুচোখ আর তার চলে যাওয়া হতে পারে এও। কখনো কখনো কথা শরীর আঙিনায় আচমকা এসে বসে, অহেতুক হৃদয় ভাঙচুর করে। মূঢ় শরীর হয়তো বুঝল না এসব, গাল বেয়ে নামে অশ্রু, হৃদয় হিম হয় নীল বর্ণে। 168। মহা নিমের গায়ে পেরেক সাঁটা, তাতে ম্রিয়মান হরেক রাজনৈতিক পতাকা। নিম বোঝে মৃত্যু আর মৃত্যু যন্ত্রণা, কিন্তু জানা ছিল না এ তীব্র জ্বালা যিশুর গায়েতে এই আমূল পেরেক পোতা। কত না মর্মভেদী বেদনা ছিল ওই মহানের বুকে কাঁথা, তবুও তাদের সবার প্রতি তার সেদিনও ছিল অফুরন্ত ভালোবাসা। আকুল হয়ে ক্ষমা ভিক্ষা চাওয়া, কাতরে উচ্চস্বরে সেই প্রার্থনা, হে ঈশ্বর ওদের ক্ষমা করো, ক্ষমা করো। জানি ওরা সবাই অবুঝ, সত্যিই নির্বোধ, জানে না যে ওরা আজ কি করছে। মহানিমের আজ একই ক্রন্দনরত প্রার্থনা, হে ঈশ্বর ওদের ক্ষমা দাও করো, ক্ষমা করে দাও মহান। এরাও সত্যই নির্বোধ, সাদাসিধে সরল পান। ওরা জানে না কি জন্য, কার জন্যেই বা করে কুকর্ম এসব। 169। লাউ গাছটি এখন হলুদ বিবর্ণ। নিজেকে বুঝতে চেষ্টা করি, এই যে লাউ গাছ, প্রথমে গাছটি মাটি অর্থাৎ মায়ের কোলে মাটি থেকে দেখলাম মুখ তুলল, তারপর ধীরে ধীরে বেড়ে ওঠা, শাখা প্রশাখা ক্রমে প্রসারিত করে পরে ফল ফুল দিয়ে আবার সেই মাটিতে বর্তমানে ঘুমিয়ে পড়তে চলেছে। শেষ ধাপে হলুদ বিবর্ণ রং। কিন্তু হলুদ কি করে বিবর্ণ হয়? বুঝলাম ওর ওই জীবনের জয়গানের অহংকার। হলুদ রং বিবর্ণ হতে যাবে বা কেন? হ্যাঁ, ক্ষুদ্র হয়েও লাউ গাছ যে সত্যিই পেরেছে। মায়ের প্রতি সে আজীবন কৃতজ্ঞ থেকে জড়িয়ে আছে আজও। আশেপাশের যা আগাছা, যাকে আমি ঘাস লতাপাতা ভাবি, সে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেশীদের আজীবন ছায়াদান করেছে। সাধ্য মতন গরু ছাগল পোকামাকড় সবাইকে আত্মবিতরণের মাধ্যমে নিজের এই ক্ষুদ্র জীবনকে মহান ও ধন্য করেছে। কিন্তু আমি এত বড় প্রাণ নিয়ে কার জন্যেই বা কী এমন করেছি? বরং ঠিক আমার মতনই একটি হুঁশহীন বাজে প্রাণীর সৃষ্টি করলাম। তাই সায়ান্নে আমি বরং পাণ্ডুর বিবর্ণ। হলুদ রং কখনই বিবর্ণ নয়, বরং ওটি সফল জীবনের গর্বিত পবিত্র প্রতীক। ওদের অর্ধনগ্ন নগ্ন দেখি আর ভাবি ওরা সব কতই না সহজ সরল, কতই মনোলোভা সুন্দর তুলতুলে, সেই ছেলেবেলায় দেখা ছোট্ট দাগ, ছোট্ট ছাগ শিশু কিংবা কুকুরছানা অথবা ল্যাংটো বাছুরদের মতো এরা। ওদের অর্ধনগ্ন নগ্ন দেখি আর ভাবি এরা প্রবৃত্তিতে সত্যই ওরা ওরা মানুষ হওয়া যেদের কয়েক জন্ম আরও বাকি। 171। আজ এক নতুন বার্তা আমার কানে ঠেকল। ওরে মানুষকে তুই যতই আড়ম্বরতার সাথে চব্যচস্য করে খাওয়াস না কেন, ওই ভোজন দেওয়াতে তোর বিন্দুমাত্র আন্তরিকতা যদি না থাকে, ওটা ওই রাঁধুনির লবণবিহীন ব্যঞ্জন। সব কিছুতে আন্তরিক গাধা, নইলে বিফল তোর মনুষ্য জীবন। 172। ভোটের মুখে 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 ঘুরছে দুটি শব্দ, খেলা হবে। আরে ভাই, আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না। কে খেলবে আর কারা খেলবে? আমরাই বা কে? আমরা কি ভোট দিতে যাব নাকি খেলা দেখতে যাব? আমরা কি সচেতন না অচেতন রাজনৈতিক ব্যক্তিকে ভোট দেব, নাকি খেলোয়াড় নির্বাচিত করতে লাইনে দাঁড়াবো? আচ্ছা, রাজনীতি কি এখন খেলা নাকি ছেলে খেলা? ছোটবেলায় ফুটবল খেলা দেখতাম। 167। নীরব অশ্রু বইলে হৃদয় গ্রন্থিতে তোমার কোনো এক অনিবার্য আঘাত আচমকা হানা দেয়।
হয়তো বোধে কোনো এক ভ্রষ্টাচার অথবা অনভ্যস্ত নৈকট্যের আচমকা কোনো এক দৃশ্য দূষণ হতে পারে নীরব অশ্রুর কারণ, নতুবা হয়তো হারিয়ে যাওয়া কোনো এক বৈশাখী পাড় আজ তার বিবর্ণ পাণ্ডুর মুখ। দেখা হতে পারে এও হৃদয়ে ভাঙার কোনো এক গান। মুখোমুখি হঠাৎ দেখা তার, ইচ্ছে করেই ওর উঠোনে দৌড়ে চলে যায়, কিন্তু শব্দ অব্যয়। সে যে অসম্ভব ভাঙা, স্থবির দুচোখ আর তার চলে যাওয়া হতে পারে এও। কখনো কখনো কথা শরীর আঙিনায় আচমকা এসে বসে, অহেতুক হৃদয় ভাঙচুর করে। মূঢ় শরীর হয়তো বুঝল না এসব, গাল বেয়ে নামে অশ্রু, হৃদয় হিম হয় নীল বর্ণে। 168। মহা নিমের গায়ে পেরেক ছাঁটা, তাতে ম্রিয়মান হরেক রাজনৈতিক পতাকা। নিম বোঝে মৃত্যু আর মৃত্যু যন্ত্রণা, কিন্তু জানা ছিল না এ তীব্র জ্বালা যিশুর গায়েতে এই আমূল পেরেক পোতা। কত না মর্মভেদী বেদনা ছিল ওই মহানের বুকে কাঁথা, তবুও তাদের সবার প্রতি তার সেদিনও ছিল অফুরন্ত ভালোবাসা। আকুল হয়ে ক্ষমা ভিক্ষা চাওয়া, কাতরে উচ্চস্বরে সেই প্রার্থনা, হে ঈশ্বর ওদের ক্ষমা করো, ক্ষমা করো। জানি ওরা সবাই অবুঝ, সত্যিই নির্বোধ, জানে না যে ওরা আজ কি করছে। মহানিমের আজ একই ক্রন্দনরত প্রার্থনা, হে ঈশ্বর ওদের ক্ষমা দাও করো, ক্ষমা করে দাও মহান। এরাও সত্যই নির্বোধ, সাদাসিধে সরল প্রাণ। ওরা জানে না কি জন্য, কার জন্যেই বা করে কুকর্ম এসব। 169। লাউ গাছটি এখন হলুদ বিবর্ণ। নিজেকে বুঝতে চেষ্টা করি, এই যে লাউ গাছ, প্রথমে গাছটি মাটি অর্থাৎ মায়ের কোলে মাটি থেকে দেখলাম মুখ তুলল, তারপর ধীরে ধীরে বেড়ে ওঠা, শাখা প্রশাখা ক্রমে প্রসারিত করে পরে ফল ফুল দিয়ে আবার সেই মাটিতে বর্তমানে ঘুমিয়ে পড়তে চলেছে। শেষ ধাপে হলুদ বিবর্ণ রং। কিন্তু হলুদ কি করে বিবর্ণ হয়? বুঝলাম ওর ওই জীবনের জয়গানের অহংকার। হলুদ রং বিবর্ণ হতে যাবে বা কেন? হ্যাঁ, ক্ষুদ্র হয়েও লাউ গাছ যে সত্যিই পেরেছে। মায়ের প্রতি সে আজীবন কৃতজ্ঞ থেকে জড়িয়ে আছে আজও। আশেপাশের যা আগাছা, যাকে আমি ঘাস লতাপাতা ভাবি, সে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেশীদের আজীবন ছায়াদান করেছে। সাধ্য মতন গরু ছাগল পোকামাকড় সবাইকে আত্মবিতরণের মাধ্যমে নিজের এই ক্ষুদ্র জীবনকে মহান ও ধন্য করেছে। কিন্তু আমি এত বড় প্রাণ নিয়ে কার জন্যেই বা কী এমন করেছি? বরং ঠিক আমার মতনই একটি হুঁশহীন বাজে প্রাণীর সৃষ্টি করলাম। তাই সায়ান্নে আমি বরং পাণ্ডুর বিবর্ণ। হলুদ রং কখনই বিবর্ণ নয়, বরং ওটি সফল জীবনের গর্বিত পবিত্র প্রতীক। ওদের অর্ধনগ্ন নগ্ন দেখি আর ভাবি ওরা সব কতই না সহজ সরল, কতই মনোলোভা সুন্দর তুলতুলে, সেই ছেলেবেলায় দেখা ছোট্ট দাগ, ছোট্ট ছাগ শিশু কিংবা কুকুরছানা অথবা ল্যাংটো বাছুরদের মতো এরা। ওদের অর্ধনগ্ন নগ্ন দেখি আর ভাবি এরা প্রবৃত্তিতে সত্য সত্যই ওরা ওরা মানুষ হওয়া যেদের কয়েক জন্ম আরও বাকি। 171। আজ এক নতুন বার্তা আমার কানে ঠেকল। ওরে মানুষকে তুই যতই আড়ম্বরতার সাথে চব্যচস্য করে খাওয়াস না কেন, ওই ভোজন দেওয়াতে তোর বিন্দুমাত্র আন্তরিকতা যদি না থাকে, ওটা ওই রাঁধুনির লবণবিহীন ব্যঞ্জন। সব কিছুতে আন্তরিক গাধা, নইলে বিফল তোর মনুষ্য জীবন। 172। ভোটের মুখে 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 ঘুরছে দুটি শব্দ, খেলা হবে। আরে ভাই, আমার মাথায় তো কিছুতেই ঢুকছে না। কে খেলবে আর কারা খেলবে? আমরাই বা কে? আমরা কি ভোট দিতে যাব নাকি খেলা দেখতে যাব? আমরা কি সচেতন না অচেতন রাজনৈতিক ব্যক্তিকে ভোট দেব, নাকি খেলোয়াড় নির্বাচিত করতে লাইনে দাঁড়াবো? আচ্ছা, রাজনীতি কি এখন খেলা নাকি ছেলে খেলা? ছোটবেলায় ফুটবল খেলা দেখতাম,